দেশ ভ্রমণের সতর্কতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্ক্যাম সেন্টারগুলোর বিরুদ্ধে জিম্মি করে কাজ করানোর অভিযোগ। বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, দুদেশের সম্পর্ক আরও ইতিবাচক হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশে সেবা দিচ্ছে বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস, সরাসরি অস্ত্রোপচার সহ দিচ্ছে অন্যান্য প্রশিক্ষণ। এবার বিস্তারিত। বিশ্বের 5টি দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশ 5টি হল থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। তবে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। আর এমন আয়োজন দুদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামুন মাহিনকে সাথে নিয়ে ফেরদৌস করিম আকঞ্চির রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সাথে মিল রেখে সশস্ত্র বাহিনী দিবস প্যারিসে টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর রহমান। অনুষ্ঠানে শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এ সময় সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর রহমান। অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের একটি প্রামাণ্য চিত্র পরিবেশন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফ্রান্সে নিযুক্ত বন্ধু প্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারাও উপস্থিত ছিলেন। আগত অতিথিরা জানান, এমন আয়োজন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ব্যাপারে ইতিবাচক ধারণা দেবে, সেই সাথে দুদেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। ফ্রান্সে এখন আপনারা জানেন, ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র একোল দে মিলিটারিতে নিয়মিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্মকর্তারা আসছেন প্রশিক্ষণের জন্য। Je sers à l'école de guerre française qui accueille très régulièrement un stagiaire du Bangladesh. Donc cette année nous n'en avons pas, mais l'année dernière. রেমিটেন্স যোদ্ধা তারা আমরা এখানে এসেছি, যারা আমাদের বাংলাদেশকে পজিটিভলি তুলে ধরতেছি। এই আয়োজন বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। এখানে আজকে আমাদের কথা হলো স্বাধীনতা নিয়ে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনাম কুড়িয়েছে। সেই সাথে আন্তর্জাতিক শান্তি রক্ষায় ফ্রান্স এবং বাংলাদেশ একসাথে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস এখন চট্টগ্রামে। 12 দিনের সফরে আসা এ বিশেষায়িত হাসপাতালটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়ে চক্ষু চিকিৎসক ও এ খাতের জন্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার সহ অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শেষ প্রান্তে অবস্থান নেয় এই উড়োজাহাজটি সাধারণ কোনো উড়োজাহাজ নয়, এটি আস্ত একটি হাসপাতাল। বাংলাদেশে 11তম সফরে এসেছে উড়ন্ত বিশেষায়িত চক্ষু হাসপাতাল অরবিস। সারা দেশ থেকে আসা চক্ষু বিশেষজ্ঞদের হাতে কলমে সার্জারি ও রোগী সেবা প্রশিক্ষণ দিচ্ছেন এই হাসপাতালের চিকিৎসকরা। তো এখানে আমরা আগে কাজগুলো শিখছি, দেন আমরা এটা মানুষের চোখে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে রোগীরা অনেক বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এখানে আর্টিফিশিয়াল আইতে সার্জারির বিভিন্ন স্টেপ আমাদেরকে দেখানো হচ্ছে। রোগীর চোখে হাত দেওয়ার আগে আমাদেরকে কিভাবে সতর্ক থেকে করতে হবে। আমরা একটা নকল চোখের উপর দিয়েও করতে পারি, অনেকে হলো ওয়েট ল্যাবে ছাগলের চোখের উপর দিয়ে করছে। স্থানীয় চিকিৎসকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান অরবিসের পরিচালক। We work through a combination of staff, clinical staff, and also volunteers who will come for 1 week or 2 weeks to assist us in delivering the training.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে চট্টগ্রামে পঞ্চবারের মতো এসেছে উড়ন্ত হাসপাতালটি। 17 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এই হাসপাতালে সারা দেশের 200 ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া হবে। Training to local eye care professionals everywhere it goes. Our goal is to provide training to those local eye care professionals so they can build the skills they need to save sight in local communities like those here in Bangladesh. এর আগে প্রথমবার 1985 সালে এবং সর্বশেষ 2017 সালে উড়ন্ত হাসপাতাল বাংলাদেশে আসে। এটি বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত বিমানভিত্তিক চক্ষু শিক্ষাদান হসপিটাল। বাংলাদেশে প্রশিক্ষণ শেষে অরবিসের পরবর্তী গন্তব্য রুয়ান্ডা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবানন থেকে দেশে ফিরছেন আরও 57 বাংলাদেশি। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যে ঢাকায় পৌঁছাবেন তারা। এর আগে 10 ধাপে 697 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 3 মাস ধরে লেবাননে চলছে ইসরায়েলি হামলা, বেড়েছে মৃত্যুর মিছিল। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা ছুটছেন এক শহর থেকে অন্য শহরে। 1 নভেম্বর রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ নিজাম। তারপর থেকে আতঙ্ক কাটছেই না বাংলাদেশিদের। স্বেচ্ছায় দেশে ফিরতে লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করেন তারা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার 21 নভেম্বর দেশে ফিরলেন আরও 82 বাংলাদেশি। এর মধ্যে 76 জনকে সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি 6 জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে দেশে ফেরা এসব বাংলাদেশিদের অভ্যর্থনা জানান। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটি থেকে 11টি ফ্লাইটে সর্বমোট 697 জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।